রাজধানী মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক, যেখান থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আনন্দ মিছিল করেছিল জুলাই আন্দোলনকারীরা, ঠিক সেই জায়গায় আবারও একত্রিত হয়ে ঘোষণা দিল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের, যার নাম জাতীয় নাগরিক পার্টি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে সারা দেশ থেকে মিছিল নিয়ে জড়ো হয় হাজারো ছাত্র জনতা, সাথে নতুন দলের নাম সম্বলিত প্ল্যাকার্ড আর মাথায় জাতীয় পতাকা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই নৃশংসতার প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দলের নাম, আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। পরে দলের আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। নতুন দলের প্রতি আস্থা রেখে সহযোগিতার কথা জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। এনসিপির নেতারা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসারিতে থাকতে হবে, দলে কোনো পরিবারতন্ত্র চলবে না। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। পারস্পরিক সহাবস্থান জাতীয় ঐক্যের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। কে গণভবনে যাবে তা দেশের মানুষ নির্বাচিত করবে, ভারত থেকে নয়। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে আগামীতে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়া সম্ভব বলেও জানান তারা। কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে, এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতি করা যাবে না জানিয়ে নেতারা আগামীতে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জুলাই আন্দোলনে 1 দফার ঘোষক ও আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতা না জনতা। পরে জুলাই বিপ্লবের স্লোগান দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উদযাপন করেন নেতারা। ছাত্র জনতার মধ্য দিয়ে নতুন এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গীকার দেশে প্রজাদের নাগরিক গড়ে তোলার, আর অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। মানিক মিয়া এভিনিউ থেকে সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।